নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল ক্লাসরুমে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা বিভিন্ন টাইপের যে রেজিস্টার হয় সেই রেজিস্টারগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের দেখো রেজিস্টার এখানে টেবিলে সাজানো রয়েছে। রেজিস্টার নিয়ে আলোচনা করার আগে প্রথমে বুঝে নিই যে আমরা রেজিস্টারের কাজ কি। রেজিস্টার নিয়ে তো তোমাদেরকে দেখাবো বিভিন্ন টাইপের। তো রেজিস্টারের যাই টাইপের রেজিস্টার ব্যবহার করি না কেন, রেজিস্টারের মেন কাজ হচ্ছে কারেন্ট ফ্লোর এগেনস্টে অপোজিশন তৈরি করা, অর্থাৎ বাধা দেওয়া। এই কারেন্টের লেভেলটাকে কমিয়ে দিতে পারে, কিন্তু এ বাড়াতে পারে না, কেননা এটা একটা প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি রেজিস্টারের কাজ। তাহলে কারেন্ট যতক্ষণ কমিয়ে দেবো, সেটা কেন তাহলে সার্কিটে ব্যবহার করবো আমরা? কারেন্টকে কমানোর জন্য রেজিস্টার কেন ব্যবহার করতে হবে? অ্যাকচুয়ালি এই রেজিস্টারের সাহায্যে আমরা কি করব, যে কোনো কম্পোনেন্টের মধ্য দিয়ে যেমন প্রয়োজন, ঠিক যেমনটি তার কাজ করার জন্য প্রয়োজন, ঠিক তেমন পরিমাণ কারেন্ট আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কন্ট্রোল করে আমরা পাঠাতে পারবো। কারণ আমরা জানি ওহমসের ল অনুযায়ী আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে আর এর ভ্যালুটাকে আমরা কন্ট্রোল করে কোনো একটা ব্রাঞ্চে বা কোনো একটা সেকশনে আমরা আমাদের প্রয়োজন মতো কারেন্ট পাঠাতে পারবো। তো আমরা যখন সার্কিটে রেজিস্টার ব্যবহার করব, তাহলে কোন ধরনের রেজিস্টার ব্যবহার করব, বাজারে কিনতে গিয়ে আমাদের কি বলতে হবে, তো এগুলো অবশ্যই জানা দরকার। অর্থাৎ তাহলে আমাদের যেটা জানতে হবে, যে বিভিন্ন টাইপের রেজিস্টার যেগুলো বাজারে অ্যাভেলেবেল সেগুলো সম্পর্কে পরিচিতি হওয়া, আর সেগুলোর স্পেসিফিকেশন কি, সেগুলো আমরা কোন স্পেসিফিকেশানের আমাদেরকে বলতে হবে দোকানে কেনার জন্য, সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা রেজিস্টারে দেখো, রেজিস্টারের ফ্যামিলিটা খুব বড় ফ্যামিলি। ঠিক আছে? তো এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মানে একটা হচ্ছে লিনিয়ার এবং আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার কাদেরকে বলি না, লিনিয়ার আমরা সেই সমস্ত রেজিস্টারকে বলি যাদের ভ্যালু পরিবর্তন হয় না ভোল্টেজ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে, তাদেরকে আমরা বলি লিনিয়ার রেজিস্টার। ঠিক আছে? আহ, উম, অর্থাৎ যারা ওহমসের ল মেনটেন করে, অর্থাৎ ওহমসের ল ফলো করে চলে, তাদেরকেই আমরা বলবো লিনিয়ার রেজিস্টার। আচ্ছা, এবার নন লিনিয়ার তাহলে কারা? দেখো, নন লিনিয়ার হচ্ছে সেই সমস্ত রেজিস্টার যাদের ভ্যালু তোমার ভোল্টেজ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়, বা অন্য কোনো প্যারামিটার, সে ধরো লাইটের সঙ্গে সঙ্গে তাদের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তো এইরকম ধরনের, বা টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে তাদের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তো এইরকম ধরনের রেজিস্টারগুলোকে আমরা বলবো নন লিনিয়ার। নন লিনিয়ার কেন বলছি না, এদের ভ্যালুটা বিভিন্ন মানে ভোল্টেজের জন্য বিভিন্ন রকম হয়, মানে পুরোপুরি একই থাকে না। লিনিয়ার রেজিস্টারের ক্ষেত্রে ভ্যালু যেমন ভোল্টেজ চেঞ্জ করলেও কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু তার ভ্যালুটা কোনো একই থেকে যাবে। কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে তেমনটি নয়। নন লিনিয়ারের ক্ষেত্রে ভোল্টেজ পরিবর্তনের সঙ্গে রেজিস্ট্যান্স বিভিন্ন ভোল্টেজের জন্য বিভিন্ন ভ্যালু। আবার যদি ধরো লাইটের উপরে ডিপেন্ড করে যদি কোনো রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে বিভিন্ন লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা প্রপোর্শনাল নয়। ঠিক আছে? তেমনি আরও কম্পোনেন্ট আমরা এক্ষুনি আলোচনা করবো, দেখাবো। তো প্রথমেই আমরা চলে আসি যে নন লিনিয়ার রেজিস্টার। দেখো, নন লিনিয়ার রেজিস্টারকে মানে তারও আবার বিভিন্ন ভাগ আছে, মানে বিভিন্ন টাইপের হয়। যেমন ধরো, প্রথমে বলি থার্মিস্টার। ঠিক আছে? এইটা হচ্ছে, দেখো, থার্মিস্টারে আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে পিটিসি এবং আরেকটা হচ্ছে এনটিসি। পিটিসি মানে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। দেখো, আমি হাতে যেটা তুলেছি এটা হচ্ছে এনটিসি, গায়ে লেখা রয়েছে, দেখো এনটিসি। এটার ভ্যালু হচ্ছে তোমার এখানে লেখা রয়েছে 100 দিয়ে 20। এইটা মানেটা কি, 100 মানে 100 ওহম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটার ভ্যালু 100 ওহম। তো অ্যাকচুয়ালি এনটিসি বা পিটিসি যে থার্মিস্টার, এই জিনিসটা কি? এইটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল রেজিস্টার যার ভ্যালু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ভ্যালু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো এটা নাম হচ্ছে তোমার হচ্ছে থার্মিস্টার, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের কম্পোনেন্টকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি না, টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করতে পারি এই থার্মিস্টারকে। ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি, হাতে আমার রয়েছে এনটিসি। তেমনি দেখো আরেকটা রয়েছে, এই যে এটার নাম হচ্ছে পিটিসি। পিটিসি মানে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। এর এর ভ্যালু তোমার হচ্ছে 18 ওহম। ঠিক আছে? এর গায়ে লেখা রয়েছে যেটা, সেটাতে থেকে আমি বুঝতে পারছি যে 18 ওহম লেখা রয়েছে, খুব ছোট ছোট এতে কালিতে লেখা রয়েছে। 18 ওহম কোন অবস্থায় না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঠিক আছে? তো এইবার এটার এটার সঙ্গে এনটিসির সঙ্গে পিটিসি ডিফারেন্স কি? এনটিসির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে, আর পিটিসির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ এদের ভ্যালু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এনটিসির ক্ষেত্রে তাহলে তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভ্যালু কমে যাচ্ছে, আর পিটিসির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাচ্ছে।
তো এরা কিন্তু নন লিনিয়ার, মানে সব তাপমাত্রায় ভ্যালুটা প্রপোর্শনালি চেঞ্জ হয় না, সেই জন্যই এরা নন লিনিয়ার, বিভিন্ন তাপমাত্রার জন্য বিভিন্ন। ফলে এদেরকে দিয়ে তাপমাত্রা মাপার জন্য যে খুব একটা যে একদম প্রমিনেন্ট মানে তাপমাত্রা মানে লিনিয়ার প্রপার, যেহেতু এদের মধ্যে প্রপার্টিস নেই, ফলে সব মানে একটা ওয়াইড রেঞ্জ অফ মানে টেম্পারেচার আমরা কিন্তু এই এনটিসি বা পিটিসি দিয়ে মেজার করতে পারি। তাহলে গেল এনটিসি বা পিটিসি সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এইবার আমরা দেখি যে এলডিআর, যেটাকে আমরা বলছি যে লাইট ডিপেন্ডিং রেজিস্টার, এটাও অ্যাকচুয়ালি কি নন লিনিয়ার রেজিস্টার। এটারও ভ্যালু, লাইটের এর ভ্যালু কি হয়, আগে এলডিআর এর পুরো কথা আমরা কি বলছি না, লাইট ডিপেন্ডিং রেজিস্টার, যাকে আমরা সংক্ষেপে বলি এলডিআর। এর ভ্যালু কি হয় না, লাইট পড়ার সঙ্গে সঙ্গে এর ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে যায়। মানে কি ভ্যালু, মানে কোন ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালুটা পরিবর্তন হয়ে যায়। এর দুটো টার্মিনাল দেখো রয়েছে। এর টার্মিনাল সার্কিটে তুমি যখন একে কানেকশন করবে তখন তোমাকে নেগেটিভ পজিটিভ কোনো এখানে ব্যাপার নেই, তুমি যেমনভাবে সার্কিটে লাগাতে পারো। লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের ভ্যালু পরিবর্তন হবে। কিরকম, যেমন ধরো লাইট যদি পড়ে, লাইটের ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, মানে যদি জোরালো লাইট তুমি যদি এখানে ফেলো, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে। ঠিক আছে, আর যদি তুমি লাইটের ইন্টেন্সিটি কমিয়ে দাও তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তে থাকবে, এবং যদি পুরো লাইট অফ করে দাও তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক হাই হয়ে যাবে এবং কয়েক মেগা ওহম পর্যন্ত হয়ে যাবে এটা ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা কোথায় ব্যবহার করি, এটা দিয়ে আমরা লাইটের প্রেজেন্স বা অ্যাবসেন্ট বা তার ইন্টেন্সিটি এগুলো মেজার করার জন্য বা আইডেন্টিফিকেশন করার জন্য বা ডিটেকশন করার জন্য ব্যবহার করতে পারি। যেমন ধরো স্ট্রিট লাইট আমি যদি বানাতে চাই বা স্ট্রিট লাইট কন্ট্রোলিং সার্কিট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে লাইটের উপর ডিপেন্ড করে যেহেতু আমাকে সার্কিটটা বানাতে হবে, সেক্ষেত্রে যে লাইটের ইন্টেন্সিটি সেটা বোঝার জন্য আমরা এলডিআর ওখানে ব্যবহার করতে পারি। তাহলে এলডিআর দিয়ে আমরা কি করতে পারি না, এলডিআর দিয়ে আমরা লাইটের প্রেজেন্স অর্থাৎ লাইটের ইন্টেন্সিটি আমরা ডিটারমিন করতে পারি। ঠিক আছে, সেলেনিয়াম ক্যাডমাইট, তোমার হচ্ছে ক্যাডমিয়াম সেলেনাইট, এরকম ধরনের মেটেরিয়ালস এখানে ব্যবহার করা হয়। তাহলে এলডিআর গেল। এইবার আমরা দেখি যে ভ্যারিস্টার। ভ্যারিস্টারের পুরো কথা হচ্ছে, ভ্যারিস্টার মিনস ভোল্টেজ ডিপেন্ডিং রেজিস্টার। দেখো এই একটা আমি তোমাকে দেখাচ্ছি ভ্যারিস্টার। তো ভ্যারিস্টারের পুরো এটাকে সংক্ষেপে আমরা বলি ভিডিআর, সংক্ষেপে বলি ভিডিআর। ভ্যারিস্টারের পুরো এটা কথাটা কি, ভোল্টেজ ডিপেন্ডিং রেজিস্টার, সংক্ষেপে আমরা বলছি ভিডিআর। এটা কি হয় না, ভোল্টেজ চেঞ্জের সঙ্গে সঙ্গে এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটাও নন লিনিয়ার, কেননা এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজের জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু যে চেঞ্জ সেটা প্রপোর্শনাল চেঞ্জ হয় না, অর্থাৎ লিনিয়ারলি এখানে হয় না। সেই কারণে এটাকেও আমরা বলি যে নন লিনিয়ার রেজিস্টার। তাহলে এটাও কিন্তু একটা রেজিস্টার যার ভ্যালু চেঞ্জ হবে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যত ভোল্টেজ বাড়বে তত কিন্তু ভিডিআর এর রেজিস্ট্যান্স তত কমে যাবে। আমরা এটা কোথায় ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটে হাই ভোল্টেজের থেকে প্রোটেক্টেড করার জন্য ওই সার্কিটকে আমরা সেখানে ভিডিআর ব্যবহার করি। যেমন ধরো এসএমপিএস এ প্রথমেই একদম যেখানে এসএমপিএস এর প্রথম যে সেই ইনপুট সেকশন, সেই ইনপুট সেকশনে আমরা এই ভিডিআরকে ব্যবহার করি। যদি কোনো কারণে হাই ভোল্টেজ হয়ে যায় তাহলে ভিডিআর এর দুই টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স কমে যায় এবং ওই পাশ দিয়ে তখন কারেন্টটা ফ্লো হয়ে যায়, এবং তারপরে কি হাই ভোল্টেজ যখনই আসে তখনই যেহেতু রেজিস্ট্যান্স কমে যায়, ফলে এক্সট্রা যে অতিরিক্ত কারেন্ট সেটা ভিডিআর এর মধ্যে দিয়ে চলে যায় আর সার্কিটে যেতে পারে না, তার ফলে আমার সার্কিট প্রোটেক্টেড হয়ে যায়। আমরা এসএমপিএস এর ব্যবহার আমরা দেখতে পাই। তো নন লিনিয়ার রেজিস্টার গেল। এরপরে আমরা আসি লিনিয়ার রেজিস্টার। লিনিয়ার রেজিস্টারের আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে ফিক্সড টাইপ এবং আরেকটা হচ্ছে ভেরিয়েবল টাইপ। প্রথমে আমরা ভেরিয়েবল টাইপ নিয়ে আলোচনা করি। ভেরিয়েবল টাইপ মিনস যে রেজিস্টারের ভ্যালু পরিবর্তন করা যায়, মানে পরিবর্তনের চেঞ্জ করার অপশন রয়েছে। যেমন এই 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 যে ভেরিয়েবল রেজিস্টার, এই ভেরিয়েবল রেজিস্টার আবার কয়েকটা মানে বিভিন্ন টাইপের হতে পারে। যেমন ধরো পোটেনশিওমিটার, প্রিসেট এবং রিস্টার। প্রথমে আমরা বলি দেখো পোটেনশিওমিটার। ঠিক আছে, এই দেখো এগুলো হচ্ছে সব যা দেখছো এই লাইন বরাবর, এগুলো সবই হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার দুটো টাইপের এখানে হবে, একটা হচ্ছে ওয়্যার উন্ড আর একটা হচ্ছে কার্বন। প্রথমে দেখো আগে এইটা দেখো, এইটা আগে আমি এই হাতটা রেখে দিই। প্রথমে কার্বন টাইপ দেবো, কার্বন টাইপটা দেখো, এটা হচ্ছে কার্বন টাইপ, এটা হচ্ছে কার্বন টাইপ পোটেনশিওমিটার। এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। দেখো এখানে এই যে ভেরিয়েবল রেজিস্টার তার তিনটে টার্মিনাল আছে, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, একটা মিডিল টার্মিনাল। ঠিক আছে, তুমি যদি মিডিল টার্মিনাল রেসপেক্টে অন্য কোনো টার্মিনালের আর আর যে মানে এই যে মিডিল টার্মিনালের তার দু সাইডে যে দুটো টার্মিনাল আছে, সেই মিডিল টার্মিনাল এবং অন্য আর একটা টার্মিনালের মধ্যে যে রেজিস্ট্যান্স তুমি মেজার করো, মানে ধরো আমি বলছি কি এই মিডিল টার্মিনাল থেকে মাল্টিমিটার একটা প্রপ লাগালে আর একটা প্রপ মাল্টিমিটার অন্য একটা প্রপ আর একটা যে কোনো টার্মিনালে তুমি এখানে ইউজ করি। ঠিক আছে, করে তুমি যদি এই শ্যাফটটাকে যদি ঘুরিয়ে দাও, এই যে শ্যাফটটা দেখতে পাচ্ছ, এই শ্যাফটটা যদি করো তাহলে দেখবে রেজিস্ট্যান্স ভ্যালু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা আমরা কোথায় দেখতে পাই,
এটা আমরা দেখতে পাই, দেখো কোনো সাউন্ড সিস্টেম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেখানে ভলিউম কন্ট্রোল তোমরা দেখেছো, যেখানে কিনা আমরা শব্দের সাউন্ডের জোর কমাই বা বাড়াই, সেখানে আমরা দেখতে পাই সেখানেই এই ভেরিয়েবল এই পোটেনশিওমিটার থাকে, এটাকে বলা হয় পোটেনশিওমিটার, এটা ওখানে দেখতে পাই। তো তোমার বাড়িতে তোমরা দেখেছো যে ফ্যানের স্পিড কমানোর জন্য তোমরা স্পিড কমাচ্ছ বা বাড়াচ্ছ, সেখানে কিন্তু এই ভেরিয়েবল রেজিস্টার দেওয়া থাকে। ওখানে অন্য কম্পোনেন্টের সঙ্গে তুমি যেটা দিয়ে মেনলি ঘোরাচ্ছ আর কি স্পিড কমানো বা বাড়ানোর জন্য, সেটা কিন্তু এই তোমার হচ্ছে রেজিস্টার রয়েছে, ঠিক আছে। তাহলে এই পোটেনশিওমিটার হচ্ছে কি, এটা ওয়ান টাইপ অফ ভেরিয়েবল রেজিস্টার। দেখো এখানে অনেকগুলো টাইপের আছে, এই একটা পোটেনশিওমিটার দেখো, এটাতে লক্ষ্য করো এই পোটেনশিওমিটারটাতে দেখো এখানে দুটো পোটেনশিওমিটার, নর্মালি আমি কি বললাম আগেরটাতে যে তিনটে পিন থাকবে, দুটো রেজিস্টারের মানে দুটো এন্ড সাইডে দুটো আর মাঝখানে একটা, এখানে তিনটে তিনটে করে সাজানো আছে, মানে এই টাইপের রেজিস্টারের এটাকে বলা হয় ডুয়েল চ্যানেল তোমার হচ্ছে পট, এটাকে সংক্ষেপে আমরা পোটেনশিওমিটারকে পট বলি। তো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল পট, মানে দুটো রয়েছে, মানে একটা শ্যাফট যখন আমি ঘোরাবো এরকম, এই যে শ্যাফটটা ঘোরাচ্ছি, শ্যাফটটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু দুটো রেজিস্ট্যান্স একই সঙ্গে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে দুটো ভেরিয়েবল রেজিস্টার এখানে রয়েছে তাদের শ্যাফট হচ্ছে একটাই কমন, মানে একটা শ্যাফট, এই শ্যাফটটাই ঘোরালে দুটো পোটেনশিওমিটারেরই ভ্যালু চেঞ্জ হচ্ছে একই সঙ্গে, ঠিক আছে। এই জন্য এটাকে বলছি আমি ডুয়েল চ্যানেল পোটেনশিওমিটার। এগুলো সব কার্বন টাইপ, এই যে আমি দেখাচ্ছি এগুলো সব কার্বন টাইপ। এটা দেখো আরেকটা পোটেনশিওমিটার, লক্ষ্য করে দেখো, কিন্তু এটা হচ্ছে মানে অনেক সময় বলা হয় অন অফ ভলিউম কন্ট্রোল। তোমরা রেডিওতে দেখেছো যে রেডিওতে আমরা ভলিউম কমানো বাড়ানোর জন্য এই পোটেনশিওমিটারই ব্যবহার করি, কিন্তু এর কি হচ্ছে পুরোপুরি পাওয়ারটাকে অফ করে দেওয়া যায় এটা দিয়ে, সেই জন্য বলা হয় অন অফ ভলিউম কন্ট্রোল। এখানে দেখো পিছন দিকে দুটো পয়েন্ট আছে, লক্ষ্য করো, তাহলে এইখানে আমি যদি মেন পাওয়ার সাপ্লাই, এইটা একটা সুইচ, মোদ্দা কথা এটা একটা সুইচ, ঠিক আছে। যেই আমি মানে তোমার হচ্ছে এই শ্যাপটা, এই যে শ্যাপটা ধর ঘুরিয়ে যখন এই একদম এন্ডে নিয়ে চলে আসবো, একটা এন্ডে, এই দেখো কি শব্দ হলো, এখানে লক হয়ে গেল, মানে অফ হয়ে গেল, সার্কিট অফ হয়ে গেল, ঠিক আছে। মানে ওই সার্কিটটাতে পাওয়ার অফ হয়ে গেল, মানে রেডিওতে আমরা করি না, রেডিওতে এরকম কি, রেডিও ধরো আমাদের রেডিও ইউজ করা আমরা চাই না, এখন বন্ধ করে দিই, মানে তখন কি করতে হবে না, এই ভলিউমটাকে কমিয়ে কমিয়ে একদম জিরো পজিশনে নিয়ে এসে তারপরে আরেকটু ঘোরাতে হবে, ঘোরালেই তোমার অফ হয়ে যাবে, মানে তখন কি হয় না পাওয়ারটা কাট হয়ে যায়, এইটা এই সুইচটা তখন অফ করে দেয়। তাহলে এটার নাম হচ্ছে সেই কারণে বলা হয় অন অফ ভলিউম কন্ট্রোল, সিম্পলি পড এটা, কিন্তু এটার মধ্যে অন অফ এর ফ্যাসিলিটিস আছে, মানে এক্সট্রা আরো দুটো এক্সট্রা টার্মিনাল এখানে পিছনে দেওয়া আছে, যেটা দিয়ে আমরা এটা একটা সুইচ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এটাও কার্বন টাইপ, এবং এগুলোর ওয়াটেজ হচ্ছে মানে তোমার হচ্ছে 1/4 ওয়াট, মানে কোয়ার্টার ওয়াট, ঠিক আছে। দেখো এটাও তাই এরকম, এটাও একটা পোটেনশিওমিটার। তো এটার মধ্যে মানে এগুলোর ভ্যালু হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভ্যালুর পাওয়া যায়, বিভিন্ন ভ্যালুর পোটেনশিওমিটার বাজারে কিনতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সবই হচ্ছে, এগুলো যা দেখাচ্ছি তোমাকে এগুলো সবই পোটেনশিওমিটার, কিন্তু এদের ভ্যালু হচ্ছে বিভিন্ন। তাহলে আমরা পোটেনশিওমিটার বুঝলাম কি, পোটেনশিওমিটার সংক্ষেপে আমরা বলে থাকি পট, যেটা কিনা সার্কিটে আমরা ব্যবহার করি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করানোর জন্য। কোন জায়গাটায় পট ব্যবহার করা, যেখানে ইউজাররা ভ্যারি করতে পারে, কোন একটা সার্কিট এসে ধরো ফ্যানের রেগুলেটর, কারা পরিবর্তন করবে, ম্যানুফ্যাকচার কি না, ইউজার, মানে আমরা যারা ব্যবহার করছি, সেই রকম রেডিওর ভলিউম কন্ট্রোল কে ব্যবহার করবে, যারা আমরা ব্যবহার করছি, অর্থাৎ যেখানে কিনা ইউজাররা ভ্যারি করতে পারবে কোনো প্যারামিটারসকে, সেই জায়গাটায় পোটেনশিওমিটার দেওয়া হবে। অর্থাৎ ইউজার এন্ডে এটাকে ইউজ করা যাবে, এই পোটেনশিওমিটারের শ্যাফটের সঙ্গে একটা নব লাগিয়ে দেওয়া হবে, যে নবটাকে আমরা ভ্যারি করিয়ে আমরা রেজিস্ট্যান্স ভ্যারি করবো, অর্থাৎ তার মাধ্যমে আমরা কি করবো না সার্কিটে আমরা চেঞ্জ দেখবো, ফ্যানের ক্ষেত্রে হলে ফ্যানের স্পিড কমা বাড়া দেখবো, আবার রেডিওর ক্ষেত্রে হলে সাউন্ড কমা বাড়া আমরা দেখবো, ঠিক আছে। তাহলে পোটেনশিওমিটার ব্যাপারটা আমরা বুঝলাম। এই পোটেনশিওমিটার দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে ওয়্যার উন্ড এবং আরেকটা হচ্ছে কার্বন টাইপ। দেখো যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে কার্বন টাইপ ছিল, মানে ভিতরে কার্বনের লেয়ার আছে, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি দেখো ওয়্যার উন্ড, এইবার দেখো লক্ষ্য করে দেখো ওয়্যার উন্ড, দেখো এটার ভ্যালু কত আগে দেখে নাও প্রথমে, দেখো এর ভ্যালু এখানে রয়েছে 250 ওহম, মানে দুটো এন্ডের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 50 ওহম, 250 ওহম, ঠিক আছে। আর এটা ওয়াটেজ হচ্ছে 3 ওয়াট। ওয়্যার উন্ড পটটা এই কার্বন যে পট টাইপের, কার্বন টাইপের যে পট ছিল, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় না, কার্বন টাইপের পট হচ্ছে লো পাওয়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, খুব কম কারেন্ট যেতে পারে এর ভিতর দিয়ে। আর এই ওয়্যার উন্ড পটের ক্ষেত্রে কি হয়, ওয়্যার উন্ড পটের ক্ষেত্রে কিন্তু বেশি কারেন্ট যেতে পারে, যেহেতু এটা ওয়্যার দিয়ে তৈরি করা আছে ওয়্যার উন্ড। বাদ বাকি সেম একদম, এরও তিনটে টার্মিনাল আছে, এখানে একটা শ্যাফট আছে, এই শ্যাফটটাকে আমরা ঘোরালে এই মিডিল টার্মিনালের রেসপেক্টে যে কোনো একটা এন্ডের রেজিস্ট্যান্স ভ্যারি হবে, তুমি মিডিলটা রাখতেই হবে, আর যে কোনো একটা এন্ড তুমি নিতে পারো, নিয়ে তুমি দেখবে মাল্টিমিটারের সঙ্গে লাগাবার এই শ্যাফটটাকে ঘোরাও, দেখবে তুমি রেজিস্ট্যান্সের পরিবর্তনটা দেখতে পাবে। তাহলে ওয়্যার উন্ড পট হচ্ছে হাই পাওয়ার ক্ষেত্রে বেশি ওয়াট, মানে বেশি যদি কারেন্ট তোমাকে সার্কিটের মধ্যে দিয়ে পাঠাতে হয়, তখন আমি ব্যবহার করবো ওয়্যার উন্ড টাইপের পট। তাহলে ক্লিয়ার হলো।
পটের দুটো টাইপের হতে পারে, একটা ওয়্যার উন্ড হতে পারে, একটা পট হতে পারে। আচ্ছা, ভেরিয়েবল রেজিস্টারের মধ্যে এইবার নেক্সট যেটা বলছি আমরা প্রিসেট। প্রিসেট দেখো, এটা হচ্ছে প্রিসেট, আমার হাতের দিকে লক্ষ্য করো, এগুলো হচ্ছে সব প্রিসেট, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কার্বন, এগুলো হচ্ছে সব, এগুলো যা দেখছো সব হচ্ছে প্রিসেট। প্রিসেট আর পটের মধ্যে কি ডিফারেন্স? প্রিসেট আর পটের মধ্যে কি ডিফারেন্স? প্রিসেট আর পটের মধ্যে পটও ভেরিয়েবল রেজিস্টার, আবার প্রিসেটও ভেরিয়েবল রেজিস্টার, ঠিক আছে? তাহলে এই প্রিসেট হচ্ছে সার্কিটের মধ্যে থাকবে, মানে ইউজাররা হাত দিতে পারবে না, মানে কোনো টেকনিশিয়ান সেটাকে অ্যাডজাস্ট করে দেবে, এটাও ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা দিয়ে অ্যাডজাস্ট করে দেবে, সেটা মানে ওই সার্কিটের ভিতরেই থাকবে, ইউজাররা এর গায়ে হাত দিতে পারবে না, ঠিক আছে? এই জন্য দেখো এতে সব টার্মিনাল, দেখো তোমার টার্মিনাল এমনভাবে বের করে দেওয়া, ছোটো ছোটো টার্মিনাল বের করে দেওয়া হয়েছে, এটা একদম পিসিবি বোর্ডের সঙ্গে মানে সোল্ডারিং করতে হয়। আর পটকে কখনো পিসিবির সঙ্গে সোল্ডারিং করতে নেই, পট হচ্ছে কোনো ক্যাবিনেটের সঙ্গে আটকানো থাকবে, সেখান দিয়ে তার দিয়ে সার্কিটের সঙ্গে কানেকশন করা থাকবে, কেন পটটা ইউজাররা ব্যবহার করবে। আর প্রিসেট হচ্ছে সার্কিটের টেকনিশিয়ান ব্যবহার করবে, ম্যানুফ্যাকচারার যখন কোনো সার্কিট তৈরি করবে তখন সে অ্যাডজাস্ট করবে এই প্রিসেট দিয়ে, একবার করে দেবে, করে দিয়ে সেটা ওই অবস্থায় থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে, এই যে নীল কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাল্টি টার্ন প্রিসেট, এগুলো বিভিন্ন ভ্যালুর হয় প্রিসেটগুলো। তো মাল্টি টার্ন মানে অনেকবার তুমি ঘোরাবে স্মুথলি, ধরো 10K প্রিসেট, 10K প্রিসেট, তো এই 10K প্রিসেটের তুমি হচ্ছে অনেকবার, কয়েকবার তুমি ঘোরাবে ঘোরাবে, তারপরে গিয়ে ও একদম এন্ডে আসবে। অর্থাৎ এটা দিয়ে খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, স্মুথলি রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যাডজাস্ট করা যায়। সেই জন্য মাল্টি টার্ন প্রিসেট তুমি যদি করো, তাহলে কিন্তু যদি একদম স্লাইডলি তুমি চেঞ্জ একটু ঘোরানোর সঙ্গে সঙ্গে পেতে চাও, বা স্মুথলি যদি চেঞ্জ পেতে চাও, তাহলে মাল্টি টার্ন প্রিসেট তোমাকে ব্যবহার করতে হবে। আর এগুলো হচ্ছে মাল্টি টার্ন নয়, এগুলো তোমার 180 ডিগ্রিও পুরো ঘুরে না, এদের হচ্ছে এই রোটেশন এইখান থেকে এই পর্যন্ত সামান্য, অর্থাৎ 180 ডিগ্রি থেকেও কম, এই পর্যন্ত হয়, ঠিক আছে? এটা যদি 10K হয় আর এটাও যদি 10K হয়, তাহলে এইটা পুরোটা এইখান থেকে এতটা ঘোরালে হবে তোমার হচ্ছে পুরো 10K হয়ে যাবে, আর এটা তুমি বেশ কয়েকবার ঘুরিয়ে দেবে, তারপরে 10K হবে। তাহলে সূক্ষ্মভাবে চেঞ্জ হচ্ছে এটা দিয়ে, মাল্টি টার্ন প্রিসেট দিয়ে। এগুলোকে আমরা অ্যাডজাস্ট করি কি দিয়ে না, দেখো এইরকম ধরনের এই স্ক্রু ড্রাইভার দিয়ে তোমাকে এর সঙ্গে এখানে ঢোকাতে হবে, ঢুকিয়ে ঘোরাতে হবে, ঠিক আছে? তারপর অর্থাৎ এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য তোমার কি কি লাগবে, তোমাকে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, যে স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি ঘুরিয়ে এর ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করবে। তাহলে প্রিসেটও ওয়ান টাইপ অফ ভেরিয়েবল রেজিস্টার, এখানে বিভিন্ন ভ্যালুর তুমি আছে এখানে। আমার হাতে দেখো এই প্রিসেটটা একটু মোটা দেখা যাচ্ছে, তাহলে এর হচ্ছে পাওয়ার রেটিংটা বেশি, আর কিছু নেই, ঠিক আছে? এর পাওয়ার রেটিং এটা হচ্ছে, এগুলো যেমন কোয়ার্টার আছে, এগুলো কোয়ার্টার আছে, আর এটা হচ্ছে হাফ ওয়াট, এই আর কিছু নেই, বাদ বাকি প্রিন্সিপাল সেম। তো তাহলে প্রিসেট হচ্ছে ওয়ান টাইপ অফ ভেরিয়েবল রেজিস্টার, যেটা কিনা সার্কিটের সঙ্গে, সার্কিট প্রিন্টেড সার্কিট বোর্ডের সঙ্গে বা সার্কিটের সঙ্গে আটকানো থাকবে, মানে সোল্ডারিং করা থাকবে, ঠিক আছে? এবার আরেকটা টাইপের তোমার হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার আমরা যাই, দেখো সেটা হচ্ছে রিওস্টেট। এই যে রিওস্টেট, দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে নাম রিওস্টেট। এটা সাধারণত আমরা কোনো সার্কিটে ব্যবহার করি না, সাধারণত ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট পারপাসের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এটাও ভেরিয়েবল রেজিস্টার, যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করে করবো, দেখো এই যে এটাকে রেখে এই সরাবো, ঠিক আছে? এটাকে সরাতে হবে, তাহলে এই দুটো এন্ডের দুটো এন্ড, আর এটা হচ্ছে আরেকটা এন্ড, মানে মিডিল টার্মিনাল। পটে যেমন আমরা তিনটে টার্মিনাল দেখেছিলাম, এইটা হচ্ছে সেই পটের মতো, এটা হচ্ছে মিডিল টার্মিনাল, ঠিক আছে? এই দুটো এন্ডের মধ্যে রেজিস্ট্যান্স এখানে প্রিসেটের এই পোটেনশিওমিটারে কত বলছে, লেখা আছে দেখছি 1 কিলো ওহম, ম্যানুফ্যাকচার বলেছে 1 কিলো, আমরা মাল্টিমিটার দিয়ে এখানে আর এখানকার মধ্যে রেজিস্ট্যান্স হবে 1 কিলো ওহমই পাবো। এবার আমাকে যখন ভেরিয়েবল রেজিস্ট্যান্স করতে হবে কি, এখানে একটা প্রপ ঠেকাতে হবে, আর এখান থেকে একটা তার বের করে নিয়ে আসতে হবে, এখানে কানেকশনের পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তাহলে এইবার আমি যদি এটাকে মুভ করি, তাহলে আমি দেখবো যে রেজিস্ট্যান্স এর সাপেক্ষে এর রেজিস্ট্যান্স পরিবর্তন হচ্ছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আরেক টাইপের পোটেন্ট ভেরিয়েবল রেজিস্টার, যেটাকে আমরা বলছি রিওস্ট্যাট, এবং এর পাওয়ার রেটিং কিন্তু অনেকটাই বেশি। আমি যে তোমাকে ওয়্যারুন পটটা দেখিয়েছিলাম বা কার্বন টাইপ পট দেখিয়েছিলাম, তার থেকেও এটার পাওয়ার রেটিং বেশি, 10 ওয়াট বা আরও বেশি ওয়াটেজেরও এগুলো হয়। তাহলে রিওস্ট্যাট হচ্ছে ল্যাবরেটরিতে সাধারণত ব্যবহার করা হয়, আমরা নর্মালি কোনো ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করি না, কেননা এর সাইজটা অনেকটা বড়, ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট পারপাসে ব্যবহার করা হয়। তাহলে আমরা ভেরিয়েবল রেজিস্টার সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আজকের আমরা ভেরিয়েবল রেজিস্টার সম্পর্কে এই যে আলোচনা করলাম, আমরা নেক্সট ক্লাসে আমরা ফিক্সড টাইপ রেজিস্টার নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের এই যে নন লিনিয়ার এবং ভেরিয়েবল রেজিস্টার নিয়ে যে আমি আলোচনা করলাম, এখানে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিওতে আমরা ফিক্সড টাইপ নিয়ে ডিটেলসে আলোচনা করব।
আর নেক্সট ভিডিওর জন্য তাহলে অপেক্ষা করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।